আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া বাদ। প্রিয় ভাইরা, আজকে আমি আলোচনা করব ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এর একটা বিস্ময়কর সংস্কার, যা ইতিহাসে আর কেউ কখনো করেনি। সেই সংস্কারটি হচ্ছে ইমাম মাহদির সময় দাজ্জাল এবং দাজ্জালকে হত্যা করতে ঈসা আলাইহিস সালাম আসবে না, বরং আসবে আরও পরে। অর্থাৎ ইমাম মাহদির পরে ইমাম মাহমুদ শাসন করবে 2 বছর, যেটা আসুনানুকিতুল ফিরদাউসের 7071 নং হাদিস এবং 1210 নং হাদিসে বলা আছে। এরপর শাসন করবে ইমাম মনসুর 20 বছর, যেটা সহিহ বুখারীর 3517 নং হাদিসে বলা আছে এবং কিতুল ফিতানের বিভিন্ন বর্ণনা বলা আছে, যেখানে 20 বছর সরাসরি উল্লেখ করে বলা আছে এবং তাকে শহীদ করা হবে। এবং তারপর শাসন করবে ইমাম জাহাজা, যেটা সহিহ মুসলিমের 7201 নং হাদিসে বলা আছে এবং কিতাবুল ফিতানে একটা আলাদা অধ্যায় আছে যে ইমাম মাহদির পর যা হবে সে হতে পরিপূর্ণভাবে সুন্দরভাবে সব কিছু বর্ণনা করা আছে। পৃথিবীর অধিকাংশ মুসলিমরা শেষ জামানার পর্যাপ্ত জ্ঞান সম্মুখে না নিয়ে বিভিন্ন বিষয়ে গবেষণা করে। বিশেষ করে ইমাম মাহদি বিষয়টা নিয়ে তারা এতটা গুলাটে করে ফেলছে যে আসলে ইমাম মাহদির আগে কি হবে এবং তার পরে কি হবে সেই নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নাই। যেমন বিভিন্ন হাদিসে ইমাম মাহদির আগে বিভিন্ন নেতার কথা বলা আছে, যেমন ইমাম মাহমুদ, ইমাম মনসুর, হারিস ইবনে হাররাস, শুআয়ব ইবনে সালেহ, সুফিয়ানি যদিও বাতিল নেতা। তাছাড়া আরও বিভিন্ন নেতার কথা বলা আছে, কম্মার ইবনে আব্বাদ, আরও ইত্যাদি ইত্যাদি, মানে অনেক নেতার কথা বলা আছে। তো ইমাম মাহদিকে নিয়ে তারা এতটা হয়েছে যে গুলাটে করে ফেলছে বিষয়টা, যে তারা আগের যে নেতা আসবে তাদের কথা জানে না, এমনকি পরের বিষয়গুলো তারা জানে না। তো তাদের মধ্যে একটা বিষয় খুব বেশি পরিমাণ প্রচলিত ধারণা হয়ে গেছিলো যে ইমাম মাহদির সময় দাজ্জাল আসবে, 40 দিন পৃথিবীতে থাকবে এবং সে কী করবে, এই বিভিন্ন ফেতনা ফাসাদ ছড়াবে এবং শেষমেশ হচ্ছে ঈসা আলাইহিস সালামের সাথে হত্যা করবে এবং ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদির পিছনে নামাজ আদায় করবে ইত্যাদি বিষয়গুলাটি ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে এটা আসলে এরকম না বিষয়টা। ইমাম মাহমুদ এসে এই গুলাটি বিষয়টাকে সংস্কার করেছে যে আসলে এটা একটা গুলাটি বিষয়, ইমাম মাহদির সময় দাজ্জাল আসবে না এবং দাজ্জাল আসবে ইমাম মাহদির পর আর 2 জন শাসক শাসন করবে, এরপর আরেকজন করবে, তার সময় আসবে, যাকে হাদিসে জাহাজা বলা হয়েছে, কোথাও বলা হয়েছে ইয়েমিনি, কোথাও বলা হয়েছে দ্বিতীয় মাহাদি, তার সময় এটা আসবে। এটা চিরন্তন একটা সত্য কথা এবং খুব মানে ইতিহাসের মানে এমন একটা সংস্কার যেটা আগে কেউ করেনি। যদিও এই বিষয়ে যথেষ্ট পরিমাণ হাদিস মজুদ আছে, কিন্তু কেউ এগুলো নিয়ে ঘাটার সময় হয়নি। তো এক ভাই, ওনাকে একটা হাদিসের ব্যাখ্যা দেওয়া হয়েছিল। তো ওই ভাই একজন আলেম, তো হাদিসের ব্যাখ্যা করা হয়েছে ইমাম মাহমুদের সংস্কার ধরে, মানে হাদিসের সংস্কার যেটা ইমাম মাহমুদ করেছে সেটা সংস্কার ধরে হাদিসের ব্যাখ্যা করেছে। কিন্তু সে বুঝতো যে ইমাম মাহদির সময় দাজ্জাল আসবে, আলেম মানুষ, তারপরেও বুঝতো যে ইমাম মাহদির সময় দাজ্জাল আসবে, যার কারণে তার কাছে হাদিসের ব্যাখ্যাটা অন্যরকম লাগলো। যে সে ব্যাখ্যা করছে, সে ব্যাখ্যাটা বুঝেছে ইমাম মাহদির সময় দাজ্জাল আসবে এটা ধরে, কিন্তু হাদিসের ব্যাখ্যা করা হচ্ছে ইমাম মাহদির সময় দাজ্জাল আসবে না এটা ধরে। তো সে বললো হাদিসে নাকি অপব্যাখ্যা করে ইমাম মাহমুদের লোকেরা। যাই হোক, পরবর্তীতে মানে সে এটা বিশ্বাস করে যে ইমাম মাহদির সময় দাজ্জাল আসবে, কিন্তু ইমাম মাহমুদ সংস্কার করেছেন যে এটা হয়, এটা না, এটা একটা গুলাটে বিষয়, পরিষ্কার হচ্ছে ইমাম মাহদির সময় দাজ্জাল আসবে না। তো তাকে বলা হলো যে আল্লাহ তাআলা পৃথিবীতে যখন কোনো সত্য পাঠান, তো সেই সত্যর সাথে এমন কিছু বিষয় দিয়ে দেন মানে যেটা আসলে প্রমাণ করে যে সেই সত্য নিয়ে এসেছে। তো যেহেতু আপনি এটা প্রশ্ন করেছেন, অবশ্যই আপনাকে জবাব দেওয়া হবে এবং আপনি বুঝে যাবেন যে আপনি এতদিন যেটা জানতেন সেটা ভুল, আর ইমাম মাহমুদ যেটা সংসার হয়েছে সেটা সত্য। তো তাকে মোটামুটি অনেক লম্বা একটা দেওয়া হলো এবং ওইখানে সমস্ত সহিহ হাদিস, প্রয়োজনে হাসান হাদিস নেওয়া হয়েছে। তো নিয়ে একবারে তাকে প্রমাণ করে দেখানো হলো সিত্তা, কুতুবে সিত্তা থেকে, বুখারী, মুসলিম, আবু দাউদ ইত্যাদি সমস্ত কিতাবগুলো থেকে দেওয়া হলো এবং সে এটা স্বীকার করলো, মানে বুঝলো যে সত্যি ইমাম মাহদির সময় দাজ্জাল আসবে না। আলহামদুলিল্লাহ, এটা ইমাম মাহমুদের একটা সংস্কার। তো প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা পৃথিবীতে যখন কোনো সংস্কার পাঠান, সত্য পাঠান, তো সেই সত্যের সাথে এমন কিছু বিষয় দিয়ে দেন যেটা প্রমাণ করে সেই সত্য। তো ইমাম মাহমুদকে আল্লাহ তাআলা যখন সত্য করে পাঠিয়েছেন, এরকম কিছু দিয়েছেন যেটা মাধ্যমে প্রমাণ হয় সেই সত্য। যারা সত্য মানতে চায় তাদের জন্য একটি প্রমাণ যথেষ্ট। তো প্রিয় ভাইরা, ইমাম মাহমুদের একটা বিস্ময়কর সংস্কার, মানুষ যেটা গুলাটি করে পেয়েছিল। এমনকি আমি অনেক আলেম দেখেছি যাদের কাছে ইমাম মাহমুদের দাওয়াত নিয়ে যায়নি, কিন্তু অন্যরা গিয়েছে বা অন্যরা কাছে দাওয়াত দিয়েছি, তারা গিয়ে ওই আর হুজুরদের কাছে সাইকুল হাদিস, অনেকে 3টে মাদ্রাসা সাইকুল হাদিস, অনেক বড় বড় আলেম,
তাদের কাছে গিয়ে পরামর্শ চাইছে যে এরকম একজন নেতা প্রকাশ ঘটছে, সে মানুষকে জিহাদের জন্য বা দিন কায়েমের জন্য ডাক দিয়েছে, গাজওয়াতুল হিন্দের কথা বলতেছে, সে মুসলমানদের আমির, তো কি করা যায়? তো তারা বলছে ইমাম মাহাদির আগে পৃথিবীতে কোনো নেতা আসবে না। অথচ তারাই সাইকুল হাদিস, তারাই আবু দাউদ পড়াচ্ছে। সেই আবু দাউদের 4290 নং হাদিসে ইমাম মনসুর হারিস ইবনে হারিসের কথা বলা আছে যে ইমাম মাহাদির আগে আসবে। ইমাম নুয়াইম ইবনে হাম্মাদের কিতুল ফিতানে শুআইব ইবনে সালেহ কথা বলা, সুফিয়ানি কথা বলা। তো ইমাম মাহাদির মানে আবার কি আবু দাউদের মিশকাতের 5253 বা 93, আবু দাউদের 4243 নং হাদিসে বলা আছে দুর্বল মানে পাঁজরের উপর কোমরে হাত সাদৃশ্য একজন দুর্বল ব্যক্তি আসবে, যে যার কাছে মুসলমান ঐক্যবদ্ধ হবে, মানে হ্যাঁ সে একজন হক থাকবে আর হকের কারণেই মানুষ তার কাছে ঐক্যবদ্ধ হবে। তো এগুলো ইমাম মাহাদির আগে হবে, কেননা ওই ব্যক্তি আসবে ফিতনা দুহাইমার আগে। আমরা জানি এই ব্যক্তি ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, কেননা বৈশিষ্ট্যটা পুরাটা ইমাম মাহমুদকে উল্লেখ করেই বলা হয়েছে। তো ফিতনা দুহাইমা ইমাম মাহাদির আগে হবে, তার মানে ওই ব্যক্তি ইমাম মাহাদির আগে আসবে, হাদিসটা সহি। তো ওই সাইকুল হাদিস বা ওই সাইকুল হাদিসরা যারা বলে ইমাম মাহাদির আগে পৃথিবীতে কোনো নেতা আসবে না, তারা কি হাদিসগুলো পড়ে না? মানে তারা এই বিষয়টা নিয়ে চিন্তাও করে না, তারা বিষয়টা নিয়ে সামনে রাখে না, বাস ইমাম মাহাদির সময় জানছে এটাই তারা মানে তবজি টানতেছে। আগে কি হবে পরে কি হবে এগুলো দেখার দরকার নেই। তো এই কারণে বিষয়টা হয়েছিল একটা গুলাটে বিষয়। তো আলহামদুলিল্লাহ ইমাম মাহমুদ এসেছে, বিষয়টা খুব ভালোভাবে সংস্কার করেছে এবং আমি নিজের কানে ওনার এই সংস্কারের অনেকটা বিষয় শুনেছি। তো আলহামদুলিল্লাহ। এবং আমি একটা সময় আমি ওটা বলতাম জানতাম যে ইমাম মাহাদির সময় দাজ্জাল আসবে এবং এই বিষয়ে অনেক সতর্ক থাকতাম, হ্যাঁ রে ইমাম মাহাদির সময় যে দাজ্জালাই হে তো অত বড় ফিতনা, আমি বাইচে থাকতাম না। অনেকবার শুনছি এরকম বলছে, আমি বাইচে থাকার চিন্তা করতাম না ওই সময়, এরকম বলতো। অথচ হাদিসে বলা আছে ইমাম মাহাদি পৃথিবীতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে, মানুষকে দান করবে গণনাবিহীন ছাড়া। আর দাজ্জালের সময় দুর্ভিক্ষ থাকবে। একদিকে ইমাম মাহাদি দান করতেছে আর একদিকে দুর্ভিক্ষ চলতেছে, পৃথিবীর পরিস্থিতি দুইটা দুই রকম, তাহলে একসাথে দুইটা ব্যক্তি কী করে হয়? যাই হোক, তো আমি ওটা জানতাম যে ইমাম মাহাদির সময় দাজ্জাল আসবে, কিন্তু পরবর্তীতে যখন গবেষণা করলাম আসলে কোনোভাবে মিলাতে পারছিলাম না। শেষ জামানা যে সরল বিষয়টা মিলাতে পারছিলাম না, একটা মিলালে আরেকটা ভুল হয়ে যায়, একটা মিলালে আরেকটা মিলে না, ইত্যাদি হাজারো পেজ। এরপর যখন ইমাম মাহমুদের সংস্কারটা হাত পেলাম, তখন ওই সংস্কার মোতাবেক পুরাটা মিলাই দেখলাম, আমার সামনে শেষ জামানার বিষয়টা একবার সরল সঠিকভাবে সুন্দরভাবে ফুটে উঠলো। এই ঘটনা মানে এরকমভাবে যে মানে আমি চোখগুলো বন্ধ করে মানে এখান থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত ইমাম আহমদের সংস্কার ধরে একবারে শেষ পর্যন্ত পুরাটা একবারে মানে মুখস্থের মতন বলে দিতে পারবো যে এই বিষয়গুলি ঘটবে। এরকম হয়েছিল আমার। তো আলহামদুলিল্লাহ এটা ছিল ইমাম আহমদের সংস্কার। এবং একটা কথা আমি আগেও বলেছি যে আল্লাহ তাআলা যখন পৃথিবীতে কোনো সত্যকে পাঠান তখন সাথে এমন কিছু বিষয় দিয়ে দেন যা আসলে সবার ভিতরে থাকে না, শুধু তার মধ্যে থাকে এবং মানুষ এটা দিয়ে বুঝতে পারে সে সত্য। প্রিয় ভাইরা, যারা সত্যের সন্ধান করেন, বেশি কিছু দরকার নয়। এই যে কিতাবুল ফিতান আছে, এটার দ্বিতীয় খণ্ড যেটা প্রতীক প্রকাশন থেকে প্রকাশিত, এটার একটা অধ্যায় আছে যে ইমাম মাহাদির পর মানে যা হবে এই নামে। তো আপনারা শুধু এই অধ্যায়টা পড়বেন। এই দ্বিতীয় খণ্ডে 241 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। যারা কিনতে পারেন কিনে নেবেন, যারা কিনতে পারেন না অনলাইন পিডিএফ আছে, পিডিএফও ডাউনলোড করে নিতে পারেন। শুধু এই অধ্যায়টা পড়বেন, এই অধ্যায়ের মানে শেষের দিকের হাদিসগুলো পড়বেন, আপনাদের সামনে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যদি এটার ছিল লুকায়িত, আল্লাহ তাআলা ইমাম মাহমুদের মধ্যে প্রকাশ করছে, আলহামদুলিল্লাহ। তো এবং এটার মাধ্যমে ইমাম মাহমুদের সত্যতা প্রকাশিত হচ্ছে। তো আপনি নিজের পরে দেখবেন যে এটাই সংস্থা যেটা মানুষ এখন অনেক বড় বড় আলেম, অনেক মানুষ আপনারা গিয়ে দেখবেন তার এই বিষয়টা নিয়ে অনেক বেশি পরিমাণ ভুলে ডুবে আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ইমাম মাহমুদের মধ্যে এই ভুলটা সংশোধন করে দিয়েছেন, সংস্কার হয়েছেন। তো আল্লাহ তাআলা সত্য পাঠান, সত্যের সাথে এমন কিছু দিয়ে দেন যেটা প্রমাণ করে সে সত্য। তো এটা প্রমাণ করে যে ইমাম মাহমুদ সত্য। তো প্রিয় ভাইয়া, সত্যকে গ্রহণ করুন। জানি যারা সত্যে মানতে চান তাদের জন্য একটি প্রমাণ যথেষ্ট। প্রমাণ আপনারা নিজেরাই আমি দিলাম, কিছু আপনারা নিজেরা খুঁজে নেন, ইনশাআল্লাহ আরও বেশি পেয়ে যাবেন। যত খুঁজবেন তত বেশি পাবেন। আর যারা বলে আমরা মানি না অজুহাত দিবে ইত্যাদি হাজারো যুক্তি দিবে, তাদের কোনো চিকিৎসা আসলে আমার জানা নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।